এইখানে যে তাণ্ডব হবে এটা আপনারাই বিবেচনা করেন যে জলোচ্ছ্বাস, ভারী বর্ষণ এবং সেই সাথে দমকা থেকে জোরো হাওয়া সন্ধ্যা থেকে মধ্যরাত নাগাদ স্থলভাগ অতিক্রম করতে পারে। জলোচ্ছ্বাসের কথাটা বলেছি 8 থেকে 10 ফুট এবং ভারী বর্ষণ আরেকটি অংশ। দমকা অথবা জোরো হাওয়ার আকারে 120 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর বিক্ষুব্ধ রয়েছে। প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের 64 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 90 কিলোমিটার, যা দমকা অথবা জোরো হাওয়ার আকারে 120 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর বিক্ষুব্ধ রয়েছে। পায়রা ও মংলা সমুদ্র বন্দরকে 7 নম্বর বিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে 10 নম্বর মহা বিপদ সংকেত, আমি আবার বলছি 10 নম্বর মহা বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। উপকূলীয় জেলা খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ 10 নম্বর মহা বিপদ সংকেতের আওতায় থাকবে। কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্র বন্দরকে 6 নম্বর বিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে 9 নম্বর মহা বিপদ সংকেত, আমি আবার বলছি 9 নম্বর মহা বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উপকূলীয় জেলা চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ 9 নম্বর মহা বিপদ সংকেতের আওতায় থাকবে। খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী, ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার নদী বন্দর সমূহকে 4 নম্বর নৌ মহা বিপদ সংকেত, আমি আবার বলছি 4 নম্বর নৌ মহা বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। প্রবল ঘূর্ণিঝড়ের অগ্রবর্তী অংশ ও বায়ুর চাপের আধিক্যের প্রভাবে উপকূলীয় জেলা খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী, ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, চট্টগ্রাম, কক্সবাজার এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে 8 থেকে 10 ফুট বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। প্রবল ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দমকা অথবা জোরো হাওয়া সহ ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। অতি ভারী বর্ষণের প্রভাবে কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে কোথাও কোথাও ভূমিধস হতে পারে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। এই ছিল আজকে আমাদের 10 নম্বর আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তির প্রবল ঘূর্ণিঝড় নিয়ে সর্বশেষ অবস্থা। এটি আজ 26শে মে সন্ধ্যা থেকে মধ্যরাত নাগাদ স্থলভাগ অতিক্রম করতে পারে। এটা আমরা এখানে বলেছি যে কেন্দ্রটার অতিক্রমের সময়। তো আপনি যে প্রশ্নটা করেছেন যে অগ্রভাগ, অবশ্যই একটা সুন্দর প্রশ্ন। অগ্রভাগ আজ বিকাল 3টার থেকেই উপকূলীয় জেলাগুলিতে, যে সমস্ত জেলা আমি পড়ে শোনালাম যে উপকূলীয় যে আমাদের 14টা জেলা আছে সেই সমস্ত জেলাগুলিতে এর অগ্রভাগের প্রভাবে ভারী বৃষ্টিপাত সহ দমকা থেকে জোরো হাওয়া বয়ে যাবে এবং এটা যতই
সাইক্লোনটা উপকূলের দিকে অগ্রসর হতে থাকবে, ততই সেই দমকা বাতাস এবং বৃষ্টিপাতের পরিমাণ ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে এবং এটা স্থলভাগের দিকে ততই অগ্রসর হবে। এবং ফাইনালি এর যে কেন্দ্র, এটি মধ্যরাতের মধ্যে এটা বাংলাদেশের উপকূল অতিক্রম সম্পন্ন হবে। এইখানে কয়েকটা বিষয় আমি উল্লেখ করি, কয়েকটা বিষয় আমি উল্লেখ করেছি। সেটি হলো যে জলোচ্ছ্বাসের কথাটা আমি বলেছি 8 থেকে 10 ফুট, এবং ভারী বর্ষণ আরেকটি অংশ, আর দমকা বাতাস। এই যে তিনটা অংশ একই সাথে কার্যক্রম চলবে, সেহেতু এইখানে যে তাণ্ডব হবে এটা আপনারাই বিবেচনা করেন যে জলোচ্ছ্বাস, ভারী বর্ষণ এবং সেই সাথে দমকা থেকে জোরো হাওয়ার বাতাসটা 90 থেকে 120 কিলোমিটার পর্যন্ত, কোথাও কোথাও আরো হঠাৎ করে একটু বেশিও হতে পারে। এটা একেবারে পারফেক্ট মেজারমেন্ট নয়, কোথাও 130ও হয়ে যেতে পারে, যে সেই ধরনের বাতাস হবে। সুতরাং এটা অতিক্রমের সময় এবং তার আগে পরে এই যে প্রভাব, এটা খুব ভয়াবহ অবস্থায় হবে। এখানে এটা আজকে রাতের পরেও এটা সেন্টার অতিক্রম করবে রাত 12টায় ধরেন, তার পরবর্তীতে তার পিছন অংশ রয়ে গেছে, সেটাও অতিক্রম করতে রাত আরো 3টাও বাজতে পারে বাকি অংশ। আমরা এখানে কেন্দ্রটার কথা বলেছি যে মধ্যরাতে সে অতিক্রম করবে। খুশি, কারণ গ্লোবাল ওয়ার্মিং যখন হচ্ছে, আপনারা জানেন যে ঘূর্ণিঝড় কখন সৃষ্টি হয়, সাগরের এসএসটি, যেটাকে এসএসটি অর্থ হলো সি সারফেস টেম্পারেচার। এই সি সারফেস টেম্পারেচার যখন 26 ডিগ্রি তার চেয়ে অধিক হয়, তখনই এই সাইক্লোনটা তৈরি হয় সাগরে। তো গ্লোবাল ওয়ার্মিং এর কারণে দেখা যাচ্ছে সাগরের তাপমাত্রাও বেড়ে যাচ্ছে। তো এইখানে যে সাইক্লোনটা হচ্ছে, বর্তমানে আমরা সেই এসএসটি পাচ্ছি 30 থেকে 32 ডিগ্রি, এবং এটা আজকে এখন অ্যানালাইসিস চলতেছে। আমার মনে হয় যে এটা 33-34-এ উঠে গেছে, যেহেতু সিভিয়ার সাইক্লোন পরিণত হয়ে গেছে। কোথাও কোথাও 34 ডিগ্রি টেম্পারেচারও হয়ে যেতে পারে, কারণ গতকালকে আমরা দেখেছি 30 থেকে 32 ডিগ্রি টেম্পারেচার নর্থ বেতে এবং তার সেন্ট্রাল বেতে এই ধরনের টেম্পারেচার এসএসটি আমরা পেয়েছি।